মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরই সোজা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সরকারি কর্মসূচি শুভেন্দু অধিকারীর ছিল এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা, তার ভাবনা, বাংলা এবং বাঙালির সংস্কৃতি সেই পথে এগোবে, যার শুভ সূচনা হলো আজ। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। আমরা করব জয়। আমি বিবেকানন্দের ভাষায় চোরইবতী চোরইবতী। রাজ্যের আইন শৃঙ্খলা যে এই সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে সেটা স্পষ্ট হয়ে যায় যখন মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম বৈঠকটি শুভেন্দু অধিকারী করেন রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সিপিরা। প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেম প্লেট সরিয়ে বসলো শুভেন্দু অধিকারীর নামের ফলক। আনুষ্ঠানিকভাবে প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই শপথ নিয়েছেন তিনি, এবং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বিধানসভার অন্দরমহলের ছবিটাও বদলে গেছে। এতদিন যেখানে বসতেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছর ধরে, ঠিক সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক উড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম ফলক বসেছে। আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ সাহাকে দেখাতে বলবো, সোজা যে ছবিটা দেখা যাচ্ছে, কাঁচের ঘর বা কাঁচের দরজা, সেই দরজার পাশেই শুভেন্দু অধিকারীর নাম ফলক বসেছে মুখ্যমন্ত্রী হিসেবে। এই ঘরই মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দকৃত। বিধানসভায় অতীতে রাজ্যের আইনসভায় যতজন মুখ্যমন্ত্রী ছিলেন এই ঘর থেকেই তারা এখানে এসে বসতেন, তারা বৈঠক করতেন, বিধানসভার অধিবেশনে যেতেন। এবার সেই ঘরে শুভেন্দু অধিকারীর নাম ফলক বসলো কিছুক্ষণের মধ্যেই। অর্থাৎ যখনই শপথ নেওয়া শেষ হলো সঙ্গে সঙ্গে এই নাম ফলক বদলে গেল। শুধু এই ঘরের নয়, পার্শ্ববর্তী যে ঘরগুলো দেখা যাচ্ছে, দরজাগুলো, একটার পর একটা ঘরে তাবর তাবর মন্ত্রী তৃণমূল জমানায় বসতেন। একটা সময় পার্থ চট্টোপাধ্যায় পাশের ঘরে বসতেন, তারপর মলয় ঘটক, তারপরে শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিম। প্রত্যেকের নাম প্লেট বা নামের যে ফলক গতকালই উড়িয়ে ফেলা হয়েছে। অর্থাৎ প্রাক্তনীদের নামের ফলক সরিয়ে ফেলা হয়েছে। যেহেতু যারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের দপ্তর বন্টন হয়নি, ফলত নতুন নাম না হলেও বা নতুন নাম সেখানে না লাগানো হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় সেই ছবি সরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীর নাম ফলক ইতিমধ্যেই বসে গেছে এই বিধানসভায়। এই বিধানসভায় দীর্ঘ 5 বছর বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা পরে সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার নজির এ বঙ্গে নেই।
এবারের বিধানসভা তৎপরতাটা আরো বেশি এই কারণে, শোনা যাচ্ছে মহাকরণ যতদিন না পর্যন্ত প্রস্তুত হয় বিধানসভার অন্দরে একটা জায়গায়, একটা ঘরে, সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রীর সচিবালয় হবে। সব মিলিয়ে বিধানসভার অঙ্গসজ্জা এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে একদম পাল্টে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় আউট, শুভেন্দু অধিকারী ইন। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।